নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, এই কালকে একটা খবর, ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে যে এসএসসি নিয়োগ 2016 সালে যে হয়েছিল সেটা পুরো প্যানেলটাই বাতিল। আপনারা যারা খবর শুনেন, খবরে যারা নজর রাখেন, তারা অবশ্যই জেনেছেন যে কতজন টোটাল 25,753 জন ব্যক্তির বা লোকের চাকরি একদম শেষ। সেটা হাইকোর্টের নির্দেশে, হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে এই যে 2016 সালে পরীক্ষাটা হয়েছিল এবং কি সেটার উপর ভিত্তি করে যে নিয়োগ হয়েছিল সেটা পুরো প্যানেলটাই নিয়োগ দুর্নীতিগ্রস্ত এবং কি পুরো প্যানেলটাই একদম দুর্নীতিগ্রস্তভাবে নিয়োগ করা হয়েছিল। তার জন্য পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে এই হাইকোর্ট। শুধু তো এমনি বলে না, নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে এবং কি যে বিচারপতি যেই বিচারপতি সেই বিষয়টাকে দেখছে, সেই বিচারপতি বলেছে যে এটা সম্পূর্ণ নিয়োগ দুর্নীতিগ্রস্ত হয়েছে, এই সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করে দেওয়া দরকার বা উচিত। যেমন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তিনি তো প্রথমে বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। ঠিক একইভাবে রেজাল্টটা চলে আসলো এবং কি আমাদের রাজ্যর শাসক দল তৃণমূল নেতারা বলতো যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি বিজেপি হয়ে কাজ করত। বিজেপি হয়ে কাজ করলে কি আজকে সেই রেজাল্টটাই কি হাইকোর্ট প্রকাশ করে? এখন হাইকোর্ট এই রেজাল্টটা প্রকাশ করছে, এখন আবার হাইকোর্টের উপর আরোপ লাগাচ্ছে এবং এখন তৃণমূল নেতারা বা শাসক দল বলছে কি যে সমস্ত হাইকোর্টটাই নাকি বিজেপির ইয়েতে চলে, কথাবার্তায় বা বিজেপির বিচারালয় আর কি, যেটা মুখ্যমন্ত্রী বলছেন আর কি। আচ্ছা, হাইকোর্ট কি এমনি একটা এত বড় একটা পদক্ষেপ, এত বড় একটা ফলাফল বা শুনানি এমনি করবে? নিশ্চয়ই অনেক তথ্য প্রমাণ আছে, তার জন্য এরকম একটা বড় কড়া পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট। নাহলে তো এমনি নিত না, কারণ এখানে একটা দেশের, একটা রাজ্যের একটা ভবিষ্যৎ আছে। এখানে 23,753 জনের একটা ভবিষ্যৎ আছে। এইভাবে তো এমনি হাইকোর্ট নেবে না রেজাল্টটা, নিশ্চয়ই এর মধ্যে যুক্তি, তথ্য, প্রমাণ সবই আছে। তার জন্য প্রত্যেকটা বিচারপতি যেই বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, যেই বিচারপতি এই কেসটাকে হ্যান্ডেল করছিলেন বা দেখছিলেন, যার এজলাসে এই কেসটা চলতো, বিষয়টা চলতো, প্রত্যেকটা বিচারপতি বলেছেন যে এটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত, সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করে দেওয়া দরকার। ওই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল ঢাকি সমেত বিসর্জন, তারপর অমৃতা সেনা তিনিও তো সেরকম বলছিলেন যে গোটা একটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে। তারপর ওদিকে রাজাশেখর মান্তা, সব বিচারপতি। তাহলে আমাদের শাসক দল টিএমসি, তৃণমূল নেতারা বা তৃণমূল সরকার কেন বলছে যে সম্পূর্ণ হাইকোর্টটাই বিজেপির কথাবার্তায় চলে, বিজেপি যা বলে তাই হাইকোর্টটা করে? এত বড় একটা আরোপ হাইকোর্টের বিরুদ্ধে করছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু ঠিক না। কারণ সমস্ত পশ্চিমবঙ্গবাসী একটাই আস্থার জায়গা, সঠিক বিচার পাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে হাইকোর্ট। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্টেও একটু হয়, তবু ডিস্ট্রিক্টে একটু এদিকে ছড়াছড়ি হয়, বাট হাইকোর্টে অনেকে আশা করে যে হাইকোর্টে গেলে আমি সঠিক সঠিক বিচার পাবো, তার জন্য হাইকোর্টে ছুটে যায়। আবার এই হাইকোর্টে আমাদের মুখ্যমন্ত্রী একদম আরোপ লাগাচ্ছে যে সেটা হচ্ছে বিজেপির কার্যালয়, বিজেপি যা বলবে হাইকোর্ট তা করবে। আচ্ছা, গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে যে নিয়োগে দুর্নীতি হয়েছে। প্রত্যেকটা ছোট বড়, বৃদ্ধ, বাচ্চা, পুরুষ, মহিলা সবাই জানে। এবং কি আমি দেখেছি এটা যে এই টাকা এমন সময় এমন সিচুয়েশন হয়ে গিয়েছিল যে টাকা ছাড়া চাকরিই ফাঁকা, চাকরি হবে না টাকা ছাড়া। তার জন্য অনেক যুবক যুবতী, পুরুষ ছেলেমেয়েরা আর কি পড়াশোনা বাদে, টাকা নাই, ফালতু টাকা ছাড়া তো চাকরিই হবে না, তো ফালতু পড়াশোনা করে কী লাভ, তার থেকে আমি পড়াশোনা বাদ দেবো, বাইরে যাব কাজ করতে, সেখান থেকে আমি টাকা কিছু জমাই ব্যবসা করে বাস থাকতে হবে। হ্যাঁ, অনেক ছেলে মেয়ে এভাবে কিন্তু পড়াশোনা বাদ দিয়েছে। সঠিকভাবে নিয়োগ নাই, যে বারবার ফেল করছে অথচ এসএসসিতে পাস করে যাচ্ছে নাকি? এটা কি সম্ভব? অথচ ওদিকে কলকাতায় গান্ধী মূর্তির নিচে বছর যোগ্য শিক্ষকরা মিছিল করে যাচ্ছেন আর অযোগ্য শিক্ষকরা স্কুলে যাচ্ছেন। ভাবতে পারছেন দর্শক? যারা যোগ্য তারা রাস্তায়, যারা অযোগ্য তারা স্কুলে। তাহলে দেখো কতটা অন্যায় করা হচ্ছে তাদের উপর। এবং কি আমাদের ভবিষ্যতে যে যারা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, তাদের উপর, কারণ তারা চায় যে একটা ভালো শিক্ষক আমাকে শিক্ষা দিক, আমরা সঠিক শিক্ষাটা পাই।
এটাও তাদের আশা, কিন্তু সেটা হচ্ছে না। যারা দুর্নীতি, যারা ঘুষ টুস দিয়ে চাকরি করছে তাদের কাছ থেকে পড়তে যেতে হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ ছোট ছোট ছেলে মেয়েদেরকে। এটা একটা দেখার বিষয়, এটা একটা বিশাল বিষয়। তো এই বিশাল বিষয়টা হাইকোর্ট কি এমনি এমনি নিয়ে নেবে? নিশ্চয় যুক্তি, তথ্য, প্রমাণ সব কিছু আছে বলে হাইকোর্ট এরকম করা পদক্ষেপ নিয়েছে, এমনি এমনি কিন্তু নেয়নি। এই পার্থ যে এখন জেলে আছে কি জন্য? এই দুর্নীতির টাকাগুলোই ওর কাছে ছিল, তার জন্য ওর কাছে কোটি কোটি টাকা পাওয়া গেছে এবং সেটা প্রমাণিতও হয়েছে, এখনও জেলে আছে। এইভাবে কুন্তল ঘোষ আরও অনেক অসংখ্য এরকম ছিল যে তারা এজেন্ট হিসেবে কাজ করতো। তারপর গ্রামে আরও অনেক এরকম ছোট ছোট লোক আছে যে যে মানে টাকা নিত আর কি, ওই টাকা গ্রামের সেই ব্যক্তি নিত, সেই ব্যক্তির থেকে ওই ব্যক্তি যেত, ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তির হাতে টাকা যেত, এভাবে একটা চেনের মাধ্যমে ছিল। তবে হাইকোর্ট বলে দিয়েছে যে ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েও চাকরি পেয়েছে তার উপর সিবিআই লাগাতে হবে। সে কত টাকা দিয়েছিল, হ্যাঁ কাকে দিয়েছিল, কিভাবে দিয়েছিল, সব কিছু ডিটেলস নিতে হবে, সংগ্রহ করতে হবে এবং কি তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। মানে যে চাকরি পেয়েছিল টাকা দিয়ে, ঘুষ দিয়ে, তাকে তো অ্যারেস্ট করতেই হবে। আর সিবিআই তাকে আবার প্রশ্ন করবে যে তুমি কাকে টাকা দিয়েছিলে, তখন সে বলে দেবে যে আমি ওকে দিয়েছিলাম, অমুককে দিয়েছিলাম, তমুককে দিয়েছিলাম, নাকি দর্শক? তারপর সেই ব্যক্তিটাকে অ্যারেস্ট করবে, সেই ব্যক্তিটাকে আবার করবে, জেরা করবে, প্রশ্ন করবে। তো এইভাবে করতে কিন্তু মাথা পর্যন্ত পৌঁছানো যাবে। মানে এখন মানে কি বলবো আর, একদম গোড়া থেকে শুরু করবে, একদম শেষ পর্যন্ত গিয়ে ছাড়বে সিবিআই। তবে দর্শক এভাবে করলে ভালো হয়, কারণ একটা সহানুভূতিশীল দেখিয়ে কোনো লাভ নেই। যেটা সত্য সেটা সত্য হিসাবেই আমাদেরকে করতে হবে, পদক্ষেপ নিতে হবে, এতে যা হবার হোক। কারণ এখনই যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আরও আমাদের সমাজটা একদম খারাপ হয়ে যাবে। তাহলে ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে ভবিষ্যতের দিকে শিক্ষা ব্যবস্থাটাকে লক্ষ্য রেখে আমাদের এরকম করা পদক্ষেপ নিতে হবে, না হলে দিন দিন এটা নিয়োগ দুর্নীতিটা একদম বেড়ে যাবে দর্শক। তো দর্শক আজকে এটাই ছিল বলার, একটা আলোচনা করার বিষয়। যদি বিষয়টা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাথে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।